হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু সাতমান টক শো। আসলে আজকে আমাদের মধ্যে আছে খুব জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারসাত আহমেদ তহিদ। আসলে অনেক যোগাযোগ, অনেক কন্ট্যাক্টের মাধ্যমে আসলে আমরা আজকে ভাইয়ের সাথে ভাইকে ইন্টারভিউতে আনতে পারছি। চলো ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। তো ভাইয়া কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কি অবস্থা? ভালো আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাই। তো আমাদের শোতে আসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আমার অনুভূতি আসলে তেমন বড় আহামরি কিছু না, কারণ আমি এইসব সব জায়গায় আসলে ফিট। আমি সব জায়গায় যাই, সব জায়গায় স্পন্সর ভিডিও করি, এটা আপনারা জানেনই। আমার কিছু প্রশ্ন ছিল, আসলে আমার বলতে না, আসলে আপনার অনেক জনপ্রিয়, আপনার পছন্দের মানুষদের কিছু প্রশ্ন আছে। তো তাহলে আমি প্রশ্নগুলো স্টার্ট করি, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো আপনার স্ট্রাগলের পিছনে কারণ কি ভাইয়া? আসলে আমার স্টাইলের পিছনে কোনো কারণ নাই। আমি লজ্জা শরম ছাড়া কাজ করছি, সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। আর ইনশাল্লাহ আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে দর্শকদের ইমপ্রেস করতে পারবো, মজা দিতে পারবো, বিনোদন দিতে পারবো। কিন্তু ভাই আপনার যখন ফেসবুকে আমরা ঢুকি, আপনার ফেসবুকে কমেন্টে শুধু মানুষরা আপনাকে গালাগালি, চিরাচিরি সবসময় এগুলো করে। এটা থাকবে, আপনার কমেন্টে পুরো একটা সব নেগেটিভ কমেন্ট, কেন ভাই এগুলো? এটা থাকবে। একটা মানুষ জনপ্রিয় হওয়ার পিছনে একটাই কারণ থাকে, আমি যেটা মনে করি, বিশ্বাস করি, সেটা হচ্ছে হেটার্স। হেটার্স যদি আপনাকে গালি না দেয়, আপনি কখনো ইন্সপায়ার হতে পারবেন না আসলে। ভাইয়া একটা মানুষ আপনার কমেন্ট বক্সে আমরা চেক করছি, আসলে আপনি আসার এখানে আগে আমরা অনেক অ্যানালাইসিস করছি আপনার ফেসবুকটা নিয়ে। একটা মানুষও চায় না আপনাকে, আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করেন। না, ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি ভিডিও বানাতে কোনো মানুষই চায় না আপনি ভিডিও বানান। আমাকে একটু শেষ করতে গেলে আমি একটু বলি। জি ভাই বলুন। তো যেটা হচ্ছে যে আপনি যে বললেন যে আমাকে মানুষ চায় না, একদম চায় না এরকম কিছু না। আসলে আমাকে অনেক মানুষে ভালোবাসে, অনেক মানুষ আমাকে ইনবক্স করে যে ভাইয়া ভিডিও করেন, তাই বলে আমি ভিডিও করছি এবং আমি ভিডিও করব। সোশ্যাল মিডিয়া জগতে আপনি কাকে ফলো করেন, মানে কি আপনার আইডল? জনপ্রিয় আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর নাম প্রিন্স মামুন এবং অপু ভাই। এই দুজনেই আমাকে খুবই ইন্সপায়ার করছে এবং আমি শীঘ্রই, আপনারা গাইজ ব্লগ দেখতে পারবেন যে অপু ভাইয়ের সাথে আমার একটা কোলাবোরেশন হবে দুবাইতে কিছুদিনের মধ্যে। আচ্ছা ভাই, আপনার মাসিক ইনকাম কত? আসলে আমার মাসিক ইনকাম তো আমি আপনাকে পুরো ডিসক্রাইব করে বলতে পারবো না, আর আপনি না বললেও ছাড়বেন না, আপনি যেভাবে আমাকে নিয়ে বসছেন। তো আমার মাসিক ইনকাম হচ্ছে, ধরেন যে আমি 10-15টা আইফোন ইজিলি আসলে নিতে পারবো। কি ডেইলি ডেইলি? আরে না না, ডেলি না, মানে মাসে বলছি, আপনি যা পুরো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন। আচ্ছা, মাসিক তাহলে আপনি 10-12টা আইফোন নিতে পারলেন ইনশাআল্লাহ। আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের ইনকাম থেকে। হ্যাঁ। তো আপনার রিলেশনশিপ স্ট্যাটাস? হ্যালো, কি? আরে ওকে 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 ওকে, আপনি একটু কাইন্ডলি আমার ম্যানেজারের সাথে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ডিটেলস। ওকে ওকে ওকে। আমি বলতে চাচ্ছিলাম, আপনার ফোন চলে আসছে যার মাধ্যমে ডিস্টার্ব হয়ে গেছে। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস কি? আমার রিলেশনশিপ স্ট্যাটাস বলতে কিছু নাই, কারণ আমি এইগুলোতে বিলিভ করি না আর আমি এগুলোতে থাকতেও চাই না। একটু আমি এখন সিঙ্গেলই আছি, আমি বলতে চাই সিঙ্গেলই আছি। তো আমাদের দর্শকরা, আপনার তো অনেক মেয়ে ফ্যান ফলোয়ার আছে, হ্যাঁ। অনেক মেয়েরা আপনাকে, আপনার জন্য খুবই পছন্দ করে আপনাকে। তো আপনাকে যদি কেউ এখন প্রপোজ করে, তাহলে কি আপনি কি অ্যাকসেপ্ট করবেন? না, আসলে আমি ওইসবের দিকটা অ্যাভয়েড করতেছি। তো আপনার আউটফিটের প্রাইস কত? আমার আসলে রিসেন্টলি আমি দুবাই মলে গেছিলাম, এটা লাইক শুজ লাইক 40K, প্যান্ট আই থিঙ্ক 14K সামথিং, আর টি শার্টটা ছিল আই থিঙ্ক 10K, এন্ড এটা হচ্ছে জিশকের ছিল। এটা কোথা থেকে নিছেন? এটা হচ্ছে আমি দুবাই মল থেকে নিই, আমি সবকিছু দুবাই মল থেকে। সময় অনেক শেষ হয়ে যাচ্ছে, শেষের পথে। তো আপনি দর্শকের জন্য কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই দর্শককে বলতে চাই যে যেভাবে সাপোর্ট করে আসছো ওইভাবে সাপোর্ট করে থাকো আমাকে। আর সাতমান টক শো দেখো, মজা করো, এনজয় করো। বেস্ট।